আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা টাইম ফ্রেম এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানব। এখানে দেখতে পাচ্ছেন টাইম ফ্রেমগুলো, এবং সব থেকে বড় টাইম ফ্রেমটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। টাইম ফ্রেমের উদাহরণস্বরূপ দেওয়া যায় যে, সাপোজ আপনার বাসাতে আপনার ঊর্ধ্বে যারা রয়েছে তারাই কর্মকর্তা, আপনার দাদা বাবা আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা যা বলে সেইটাই ফাইনাল ডিসিশন হিসেবে কনসিডার করা হয় আপনার ফ্যামিলিতে, এবং আপনি বাধ্য তাদের কথা মেনে চলতে। সিমিলারলি ট্রেডিংয়েও সব থেকে বড় কর্মকর্তা বা সব থেকে বড় যে ফলটা পাওয়া যায় যে টাইম ফ্রেমেতে, সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম, দেন উইকলি, দেন ডেইলি, দেন 4 আওয়ার, 3 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার, এইভাবে। দ্যাটস মিন আমাদেরকে সর্বপ্রথম মান্থলি টাইম ফ্রেমেতে অ্যানালাইসিস করতে হবে, দেন উইকলিতে, দেন ডেইলিতে, দেন 4 আওয়ারতে। সো আমরা যদি মান্থলি টাইম ফ্রেমেতে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইজিলি শর্ট টাইম ফ্রেমেতে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে প্রপার অ্যানালাইসিস করে প্রপার জায়গাতে এন্ট্রি নিতে পারবো। সো শুরুতেই কেউ এই ছোট টাইম ফ্রেমেতে অ্যানালাইসিস করবেন না, শুরুতেই চলে যাবেন মান্থলি বড় টাইম ফ্রেমেতে, এখানে অ্যানালাইসিস করবেন, দেন এখানেতে যাবেন। সো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে দেখেন, আমরা যদি 1 মিনিটে চলে যাই তাহলে এইরকম ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং এই ক্যান্ডেলগুলো দেখেন, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। এটা গ্রিন বলার কারণ এটা আমি এডিট করছি, এটা আমরা চাইলে গ্রিন করতে পারি, এইভাবে গ্রিন করে নিতে পারেন। সো একটা গ্রিন আর একটা রেড। সো মেইনলি গ্রিন ক্যান্ডেলগুলোকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলগুলোকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল, বাট এখানে আমরা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করতেছি। তো দেখেন, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এবং টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন 1 মিনিটের, দ্যাটস মিন এই একটা ক্যান্ডেলের মধ্যে 1 মিনিট টাইম ফ্রেমের ডিটেলস রয়েছে। বিগত 1 মিনিটে কি হয়েছিল সেই টাইম ফ্রেমটা এখান থেকে দেখতে পাবেন, এবং বর্তমানে দেখেন লেটেস্ট যে 1 মিনিট, বর্তমান যে 1 মিনিট, এই 1 মিনিটে কি হচ্ছে সেটা আমরা এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, এবং এর আগের 1 মিনিটে কি হয়েছিল এবং তার আগের 1 মিনিটে কি হয়েছিল সেই ডিটেলস আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। দ্যাটস মিন যেই টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের ক্যান্ডেলটা ওই টাইম ফ্রেমের ডিটেলস ক্যারি করে। যদি এটা 1 মিনিট টাইম ফ্রেম হয়ে থাকে, তাহলে এই একটা ক্যান্ডেলে 1 মিনিট টাইম ফ্রেমের ডিটেলস ক্যারি করা রয়েছে। সিমিলারলি যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমেতে যাই, তাহলে দেখতে পারবো দেখেন এমন একটা ক্যান্ডেল, 1 ঘন্টার টাইম ফ্রেমেতে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলে 1 ঘন্টার বেসিকেতে ডিটেলস রয়েছে। তার মানে বিগত 1 ঘন্টা ধরে কি হচ্ছে, এটা রানিং ক্যান্ডেল, দ্যাটস ওয়াই এখন পর্যন্ত ডিটেলস এখানে ক্যারি হচ্ছে। আর এর আগের ক্যান্ডেলে আগের 1 ঘন্টা কি হয়েছিল সেই ডিটেলসটা এখানে রয়েছে। এর আগের ক্যান্ডেলেতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে 1 ঘন্টা চলতেছে, এই 1 ঘন্টা বাদে এর আগের 1 ঘন্টায়, মানে প্রিভিয়াস 1 আওয়ারেতে সব থেকে লো বানাইছিল এই জায়গাতে, সব থেকে হাই বানাইছিল এই জায়গাতে, এই ক্যান্ডেলটা সেটাই আমাদেরকে দেখাইতেছে। দ্যাটস মিন যেই টাইম ফ্রেমের ক্যান্ডেল, সেই টাইম ফ্রেম আমাদেরকে শো করতেছে যে ওই টাইম ফ্রেমের মধ্যে কি কি হয়েছিল বা কি কি হচ্ছে, এবং 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে 7টা 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলের ডিটেলস রয়েছে। কারণ দেখেন, যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমেতে যাই তাহলে কি দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে 6 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো 6 মিনিটের ক্যান্ডেল না দেখে যদি আমরা একটা 5 মিনিটের ক্যান্ডেল দেখি, আচ্ছা এখানে 5টা ক্যান্ডেল আমরা কনসিডার করি, দেখেন এখানে আমরা এই একটা লেটেস্ট যেটা ক্যান্ডেল সেইটা, তার আগেরটা, তার আগেরটা, তার আগে, তার আগের, মানে এইভাবে 1 2 3 4 5 5টা ক্যান্ডেল দেখলাম, এবং 5টা ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি, এখান থেকে 5টা ক্যান্ডেলে পাম্প করা শুরু করছে, মানে 5টা ক্যান্ডেল মিলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো আমরা 5টা ক্যান্ডেল না ফলো করি, যদি একটা ক্যান্ডেলকে ফলো করি, তাহলে কি দেখতে পাবো, দেখেন যদি একটা ক্যান্ডেলকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছি কি, যে একটা ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর এই একটা ক্যান্ডেলের মধ্যে রানিং যে 1 মিনিট সেটাও রানিং, মানে সেটাও চলতেছে। সো এই একটা ক্যান্ডেলের মধ্যে 5 মিনিটের একটা ক্যান্ডেলের মধ্যে বিগত 4 মিনিট এবং রানিং 1 মিনিট, এই 5 মিনিটের যেই ফরমেশন সেটা রয়েছে, যে ডিটেলস সেইটা রয়েছে, এটাই টাইম ফ্রেম ক্যান্ডেলের বেসিকেতে, এটাই টাইম ফ্রেম। সো আপনারা এইভাবে টাইম ফ্রেমটাকে অ্যানালাইসিস করবেন, দেখবেন। এবং হ্যাঁ, আমি আবারও বলতেছি, সর্বপ্রথম আপনারা মান্থলি টাইম ফ্রেমেতে অ্যানালাইসিস করবেন, দেন উইকলিতে, দেন ডেইলিতে অ্যানালাইসিস করবেন, কিন্তু এন্ট্রি নেবেন 4 ঘন্টা 1 ঘন্টা টাইম ফ্রেমের বেসিকে, মানে 4 ঘন্টা 1 ঘন্টা টাইম ফ্রেমের বেসিকে অ্যানালাইসিস করে যদি কোনো এন্ট্রি অপশন পেয়ে যান, কোনো এন্ট্রি জোন পেয়ে যান, সেখানে এন্ট্রি করবেন। চাইলে 30 মিনিট এটাও অ্যানালাইসিস করতে পারেন 30 মিনিট টাইম ফ্রেমেতে, বাট
ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, মার্কেটের নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করার জন্য এই তিনটে টাইম ফ্রেমেতে মাস্ট বি আপনাদেরকে অ্যানালাইসিস করতেই হবে। এবং এই জায়গাতে দেখেন, আমি একটু আগে বললাম গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। এবং ক্যান্ডেলের এই যে বডি দেখতে পাচ্ছেন, বডি বলতে দেখেন এই যে কালো মার্ক করে দেওয়া রয়েছে, তার মধ্যে যেই গ্রিন এরিয়াটুকু এবং রেড এরিয়াটুকু, এইটাকে বলা হচ্ছে বডি। এই দেখেন কত সুন্দর করে এখানে বডি দেওয়া রয়েছে। এবং বডির উপরে যে একটু করে সুতার মতো টান দেখতে পাচ্ছেন, নিচে এবং উপরে সুতার মতো লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় উইক বা শ্যাডো। উইক বা শ্যাডো দেখেন, উইক বা শ্যাডো উইক দেওয়া রয়েছে এখানে। এবং এই বডি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, পিকচার দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং নিচের দিকে এই যে উইক, নিচের দিকে এই উইক, এটাকে বলা হয় লো। এবং উপরের দিকে যে উইক, সেটাকে বলা হয় হাই। এবং রেড ক্যান্ডেল যেটা, রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল ওপেন হয় উপরের দিকে, রেড ক্যান্ডেল ওপেন হয় উপরে এবং ক্লোজ হয় নিচের দিকে। এবং গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচে, ক্লোজ হয় উপরে। এইটাই ডিফারেন্ট, ভালো করে বোঝেন। গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয় নিচেতে, রেড ক্যান্ডেল ওপেন হয় উপরেতে। গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় উপরে, কিন্তু রেড ক্যান্ডেল ক্লোজ হয় নিচের দিকে। দেখেন আমি ক্যান্ডেল তৈরি করতেছি, সাপোজ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে গ্রিন ক্যান্ডেল কোথায় তৈরি হয়? নিচেতে। তো নিচে থেকে তৈরি হচ্ছে এইভাবে হলো। হওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেল ডাম্প করলো, মানে প্রেশার, সেল প্রেশার ফেস করে ডাম্প করলো, নিচের দিকে এলো, এই অবধি চলে এসেছে। আসার পর আবার বাই প্রেশার পেয়েছে, পাওয়ার পরে এটা আমার বাই জোন, কিন্তু দেখেন সরি ওপেনিং জোন কোনটা আমার, এইটা হচ্ছে আমার ওপেনিং জোন। ওপেনিং জোন থেকে উপরে গেছিল একবার, যাওয়ার পরে সেল প্রেশার অত্যাধিক পরিমাণে প্রাইসে পাওয়ার জন্য আবারও নিচ দিকে চলে গেছে। তো এখন কি হচ্ছে দেখেন, আবারও বাই প্রেশার পেলো, আবার উপর দিকে চলে গেল। কিন্তু এই যে উপরটা নিচের দিকে এসেছিল, এই আসার জন্য এখানে একটা এইভাবে শ্যাডো তৈরি হয়ে যাবে, এইভাবে একটা শ্যাডো তৈরি হয়ে যাবে। এবং দেন এটা আমার কিন্তু সাদা লাইন, এটা আমার বাই জোন। এবং এই যে গ্রিন লাইন নিচের দিকে লাইন, বা আমি এটাকে কালো করে দিচ্ছি বা সাদা হলুদ করে দিই, এই যে আমার হলুদ লাইন, এটা হচ্ছে আমার বাই জোন থেকে, সরি ওপেনিং জোন থেকে কতটুকু নিচে এসেছিল সেইটা। দেন আবার যখন উপরে চলে যাচ্ছে, উপরে যাচ্ছে, অনেক উপরে চলে গেছে। অনেক উপরে যাওয়ার পরে এর উপরে আর যেতে পারে নাই। কিন্তু এর উপরে যেতে না পারলে কি হবে, এখান থেকে আবারও সেল প্রেশার ফেস করছে। সেখানে আমি মার্ক করে নিই, এটা মার্ক করলাম। এখান থেকে আবারও সেল প্রেশার ফেস করে ডাম্প করে এই জায়গাতে এসে পুরো ক্যান্ডেলের যে টাইম ফ্রেমটা, যদি এটা 1 মিনিটের টাইম ফ্রেম হয়ে থাকে বা 1 আওয়ারের ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে সেই টাইমটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে আরো একটা আমাদের, মানে এই যে ক্লোজ হয়েছে, এই ক্লোজ থেকে আরো একটা এইভাবে উপর দিকে ডান্ডি বা আপনার লাইন তৈরি হবে। এবং যত উপরে হাই তৈরি করছে তত পর্যন্ত। সো এইটাই আমি আপনাদেরকে পিকচারেতে দেখাইছিলাম। দেখেন পিকচারের সাথে জাস্ট একদম মিলান। ওপেন কোথায়? নিচেতে। আমার এখানে কি ওপেনের নিচে হয়েছিল। দেন ওপেন হওয়ার পর থেকে যতটুকু নিচে এসেছিল সেইটাকে বলা হয় উইক এবং লো। যতটুকু পর্যন্ত, মানে যেই এরিয়া লাইনটা যত নিচে গেছিল সেইটা আমার লো, এটা আমার এই পর্যন্ত আমার লো বানাইছিল। দেন আমার দেখেন যত উপরে হাই গেছিল, যতটুকু উপরে উঠছিল ওইটাকে আমার হাই বলা হয়, এইটাকে আমার হাই। দেন ওখান থেকে যে একটু সেল প্রেশার পেলো, যেখানে ক্লোজ করছে ওটা আমার ক্লোজিং এরিয়া। সিমিলারলি আমার কিন্তু রেড ক্যান্ডেলও একই ধরনের কাজ হয়ে থাকে। আমি একেবারে এত সুন্দর করে বুঝাই দিয়েছি বেসিক গুলো, যাতে একটা নতুন ক্রিপ্টো ইউজারের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো ভিডিওটা একটু লং হচ্ছে, বাট ভাই ভালো করে যদি বুঝতে পারেন তাহলে এই একটা কোর্সে আপনাদের যথেষ্ট ট্রেডিং করার জন্য। সো রেড ক্যান্ডেল কোথায় ওপেন হয়? উপরেতে। সো এখানে ওপেন হচ্ছে, মনে করেন রেড ক্যান্ডেল ওপেন হচ্ছে। আর রেড ক্যান্ডেল কি? বেয়ারিশ ক্যান্ডেল। আর বেয়ারিশ ক্যান্ডেল মানে নিচের দিকে চলে যাবে, মানে নিচের দিকে সেল প্রেশার দিবে। আর বুলিশ ক্যান্ডেল উপরের দিকে বাই প্রেশার দেয়। তো সেল প্রেশার দিচ্ছে, সেল প্রেশার এই পর্যন্ত দিয়েছে বা আরো দিচ্ছে। সেল প্রেশার দিল, যে এই অবধি সেল প্রেশার দিয়েছে। তো এটা আমি একটু মার্ক করে নিই। এটা আমার ছিল ওপেনিং জোন, আর এটা আমার সবচেয়ে নিচের জোন, সবচেয়ে সেল প্রেশারের জোন নিচের দিকে। দেন কি হলো, হঠাৎ করে বাই প্রেশার চাইলো। হঠাৎ করে বাই প্রেশার পাওয়ার পরে উপর দিকে যাচ্ছে, যাওয়ার পর আমার যে ওপেনিং জোনটা ছিল এটা থেকে উপরে চলে গেছে, এটা থেকে উপরে চলে গেল, যে আমার এই পর্যন্ত হাই বানাইলো, এই অবধি আমার হাই তৈরি করলো। এই কালকে আমি সাদা করে দিই। এই অবধি হাই বানাইলো, বানানোর পর আবারও সেল প্রেশার পাইলো। আবারও সেল প্রেশার পাওয়ার পরে কি হচ্ছে, আবারও সেল প্রেশার পাচ্ছে, আবার নিচের দিকে এলো, এসে এই জায়গাতে
তার পুরো টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। এখন হয়তো পরবর্তী ক্যান্ডেল আরো সেলফিশার নিচের দিকে যেতে পারে, বাট সেই ক্যান্ডেল আমরা দেখবো না, জাস্ট আমরা এই ক্যান্ডেল দেখবো, মানে এক একটা ক্যান্ডেল দেখবো, একটা একটা সিঙ্গেল ক্যান্ডেলটা আমরা দেখবো। তাহলে এখন আমরা কি কি এখানে ড্র করবো আপনারা একটু ভাবেন, কোথায় কোথায় উইক হইবে। যদি ভেবে থাকেন এইভাবে যে আমার এই যে ওপেনের উপরে যতটুকু গেছিল এখানে একটা উইক হবে, এবং যত উপর বানাইছিল সেটা আমার হাই, এবং এই যে আমার নিচে এই পর্যন্ত এসেছিল কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে, তার মানে এখান থেকে এখানে একটা উইক হবে, এবং এটাকে বলা হয় লো উইক বলা হয়। যদি এটা ভেবে থাকেন তাহলে হ্যাঁ আপনি ঠিক ভেবেছেন। দেখেন, দেখছেন কত সুন্দর করে এখানে ক্যান্ডেলের বডি টডি সবকিছু দেওয়া রয়েছে পিকচারেতে, সেইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। একেবারে বাংলা ভাষায় ভাই বুঝাইতেছি, কোনো কমপ্লিকেটেড করতেছি না, একেবারে বেসিক বুঝাইতেছি। তারপরে যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করবেন, আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সলভ করে দিব।